সেই সেখানে যেখানে মানুষের আবেগ নিয়ে দিনের পর দিন এই বর্ধমান আরামবাগ রোডে যেটা মানুষের আবেগ নিয়ে খেলা করা হচ্ছে, এই সেই দ্বীপ, যে দ্বীপ মানুষের আবেগ নিয়ে খেলছে এমনই অভিযোগ উঠে আসছে বারবার। আর এই দ্বীপ প্রতিদিন একটি করে ভিডিও বানাচ্ছে এবং মানুষের আবেগ পাচ্ছে। সেই আবেগ পেতে পেতে আজকের যে দ্বীপের চরিত্র দেখুন, এই যে আজকে আশ্রম, এই আশ্রম। হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে দীপদাকে নিয়ে কিছু বলবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরো। তো দীপদাকে নিয়ে যে ভিডিওটা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, তোমরা সবাই অনেকেই দেখেছো হয়তো। তো আজও কি দীপদার ব্যাপারে যেসব ভিডিওর মধ্যে বলা হচ্ছে, এগুলো আজও সত্যি না মিথ্যা? তো এই যে ভিডিওটা যেটা দেখছো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই ভিডিওটার মধ্যে যেগুলো বলা হচ্ছে এগুলো কি আজও সত্যি না দীপদাকে শুধু শুধু ফাঁসানো হচ্ছে? তো তোমরা ভিডিওটা আগে দেখো, তারপর বলছি। এবং এখানে এসে গাঁজার সঙ্গে বিয়ার সেই খাচ্ছে। এবং যদিও আজকে সেই ছবি আমরা এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, এখানকার কিছু স্থানীয় মানুষজন তাদেরকে ধরে এবং সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে শিয়ারাবাজার রামকৃষ্ণ সেবাশ্রমের যে নবনির্মিত আশ্রম, সেই আশ্রমের মাঠের মধ্যখানে সেই ছবি দেখেছে এই মুহূর্তে। ওইখানে বলা হচ্ছে নাকি যে দীপদা উচলন অবধি চলে গিয়েছিল, উচলন থেকে আবার ঘুরে যে শিয়ারাবাজারে একটা আশ্রমে নাকি সে গাঁজা মদ খাচ্ছিল, সেই সবই বলা হচ্ছে ভিডিওটার মধ্যে। তো এটা যদি সত্যি হয়ে থাকে তো তাহলে বলবো কিছু বলার নেই। আর যদি এটা মিথ্যা হয়, তো যারা দীপদাকে এরকম মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসাচ্ছ, তো তাদের জন্য বলছি, কারণ দীপদা কোনো খারাপ কাজ করেনি, সে যাচ্ছিল তার মহাদেবের কাছে। তো এই যে ঘটনাটা যদি এটা সত্যি হয়, বাস্তবে যদি সত্যি হয়, তাহলে তো কারো কিছু করার নেই, কারো কিছু করানো নেই আর কারো কিছু বলারও নেই। আর যদি এটা মিথ্যা হয়, তাহলে বলবো দীপদাকে যেন ছেড়ে দেওয়া হয়, কারণ দীপদাকে তার লক্ষ্যে পৌঁছাতে দাও। কারণ দীপদা খুবই কষ্ট করে ডন্ডি কেটে আদিয়োগী অবধি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু তার মাঝপথেও নয়, সে বাড়ি থেকে বেরিয়েছিল 2 মাসের মতো হবে, তার মধ্যেই এত কিছু ঘটে গেল। তো সে আর কি যেতে পারবে? সে কি যাবে? দীপদা কি আর আদিয়োগী অবধি যাবে না যাবে না? এইসবের ব্যাপারে একমাত্র দীপদাই বলতে পারবে। তো দীপদাকে এখন পুলিশে ধরে নিয়ে গেছে, তো তাকে ছেড়েছে না ছাড়েনে সেটাও জানি না, কারণ দীপদার প্রোফাইলে দেখছিলাম তার কোনো ভিডিও আপলোড। আশ্রম সেই সেখানে যেখানে মানুষের আবেগ নিয়ে দিনের পর দিন এই বর্ধমান আরামবাগ রোডে যেটা মানুষের আবেগ নিয়ে খেলা করা হচ্ছে, এই সেই দ্বীপ, যে দ্বীপ মানুষের আবেগ নিয়ে খেলছে এমনই অভিযোগ উঠে আসছে বারবার। আর এই দ্বীপ প্রতিদিন একটি করে ভিডিও বানাচ্ছে এবং মানুষের আবেগ পাচ্ছে। সেই আবেগ পেতে পেতে আজকের যে দ্বীপের চরিত্র দেখুন, এই যে আজকে আশ্রম, এই আশ্রমের দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল এই ভিডিওটার মধ্যে এগুলোও বলা হয়েছে যে দীপদা নাকি মানুষের আবেগ নিয়ে খেলছিল। তো আজও কি এগুলো সত্যি? কেউ কি শুধু ভিউজ কামানোর জন্য এত কষ্ট করতে পারে? এত দূর ডন্ডি কেটে এত রোদে আসতে পারে? হাত পা ছিঁড়ে, তার পায়ের হাঁটু ছিঁড়ে গেছে, অনেক ভিডিওর মাধ্যমে দেখেছি। তাহলে শুধুমাত্র ভিউজ কামানোর জন্য কেউ এত কিছু করতে পারে? আমাদের তো মনে হয় না এটা। তো আমি আগে যে দীপদাকে যে পুলিশে ধরে নিয়ে গেছে এরকম একটা ভিডিও আপলোড দিয়েছি, অনেক সবাই কমেন্ট করছো যে এগুলো দীপদাকে এগুলো ফাঁসানো হয়েছে, এটা সত্যি না। তো আমরাও এখনও পুরোপুরি বিশ্বাস করিনি যে দীপদা এরকম কোনো কাজ করেছে। তো এবার যেটা সত্যি সেটা যখন সামনে আসবে, সত্যিটা তো মেনে নিতেই হবে, কিছু করার নেই। আর এসব যদি সত্যি হয়, তারপরেও কি দীপদা আদিয়োগী অবধি যাবে না যাবে না? এখন এইসবের মধ্যে, এইসব যে ঘটনাগুলো ঘটেছে এর মধ্যে আসলে কোনটা সত্যের কোনটা মিথ্যা একমাত্র দীপদাই বলতে পারে। তো দীপদা যখন ভিডিও আপলোড দেবে তখন আবার তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো আজকের মতো টাটা।